অফিস টাইমে প্রতিদিন মেট্রো দুর্ভোগ। ইয়েলো লাইন চালু হওয়ায় ব্লু লাইনে ভিড়। আর অফিস টাইমে ভিড়ের ছবিটা আপনাদের তুলে ধরবো। প্রথমেই দেখাচ্ছি দমদম মেট্রো স্টেশনের ছবি। দেরিতে মেট্রো, যাত্রী হয়রানি চরমে। এমনকি যাত্রীদের অভিযোগ যে মেট্রো যে দেরিতে চলছে, কখনো 5 মিনিট, 15 মিনিট, 20 মিনিটও লেটে চলছে, কোনো রকম অ্যানাউন্সমেন্ট নেই। আর এইভাবেই দুর্ভোগের যাত্রা প্রতিদিন এই ছবিটাই ধরা পড়ছে ঠিক অফিস টাইমে। আজ সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার, আর মঙ্গলবারে দমদম মেট্রো স্টেশনে যখন মেট্রো ঢুকতেই কি পরিস্থিতি আপনি দেখুন। আপনারা দেখলে এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলা দেখছেন তারা বুঝতে পারবেন যে কি পরিস্থিতি। দরজা বন্ধ হচ্ছে না, এতটাই ভিড়, যাত্রীদের এতটাই চাপ যে দরজা বন্ধ হচ্ছে না। দমদম মেট্রো স্টেশনের পাশাপাশি যদি অন্যান্য মেট্রো স্টেশনের ছবিটাও দেখাই, একই ছবি। শোভাবাজার মেট্রোর ছবিটা দেখুন, প্রতিদিন মেট্রো দুর্ভোগ। আর শোভাবাজার মেট্রো স্টেশন, সেখানে যাত্রীদের এত চাপ যে দরজা বন্ধ হচ্ছে না। এবং সেই ছবিটা তুলে ধরছি শোভাবাজার মেট্রো স্টেশনের। দমদম মেট্রো স্টেশনের ছবিটাও দেখলেন, অফিস টাইমে কি পরিস্থিতি সেখানে। আর শোভাবাজার মেট্রো স্টেশনের পাশাপাশি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ছবিটা দেখাবো। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ছবিটা দেখুন। মেট্রো দুর্ভোগ অফিস টাইমে, যখন অফিসে যাওয়ার সময় ঠিক সেই সময় এই দুর্ভোগ নিত্যযাত্রীদের, কারণ ইয়েলো লাইন চালু হয়েছে, ব্লু লাইনে ভিড়। আর সেই ভিড়ের ছবিটা দেখছেন, সেই অনুযায়ী রেকও বাড়েনি, এমনটাও অভিযোগ করছেন যাত্রীরা। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, যে ছবি এতক্ষণ ধরে আমরা তুলে ধরলাম, এটা ছিল সকালে অফিস যাওয়ার সময়ের যে ছবি। আর এখন আর কিছুক্ষণ পর এবার অফিস ফেরত যাত্রীরা, যে মানুষগুলো তারা এই দুর্ভোগ নিয়ে গেলেন তাদের অফিসে, আবার ফেরার সময় এই দুর্ভোগটা তো পেরোতে হবে তাদেরকে। মেট্রো রেল কর্তৃপক্ষ এখনো কিছু জানিয়েছে? ক্ষেত্রে এবং একই সঙ্গে শিয়ালদা থেকে হাওড়া এবং হাওড়া থেকে সেক্টর 5 এই যে পরিষেবা যখন শুরু হয়ে গেল, ঠিক তখন যেটা দেখা গেল যে পরিকাঠামোগত অভাব, এবং এই বিগত কয়েকদিন ধরে মেট্রোর যা নাজেহাল হতে হচ্ছে যাত্রীদের, সেই অবস্থা কিন্তু আজকেও দেখা গেল। দমদম থেকে ধর্মতলা পর্যন্ত আজকে সফর করলাম দেখুন, তখন দেখলাম যে মেট্রোর যে লেট হচ্ছে, এবং সেই একই ছবি কিন্তু উঠে এলো। এবং অফিস টাইম, মূলত এই অফিস টাইমের সময় এত পরিমাণে ভিড় হচ্ছে, সেই তুলনায় মেট্রোর সংখ্যা অনেক কম, কিন্তু পরিষেবার দিক থেকে অনেক বেশি। তাই পরিষেবা কিন্তু বিঘ্নিত হচ্ছে, কারণ পরিকাঠামো নেই। যে হারে লাইন বেড়েছে সেই হারে মেট্রোর কিন্তু সংখ্যা নেই, অর্থাৎ মেট্রোর সঙ্গে মেট্রো লাইনের ব্যস্তানুপাতিক সম্পর্ক নেই, কর্মীও। এবং সেই কারণেই এই একই দুর্ভোগ কিন্তু চলছে। এবং মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত এই নিয়ে কিছু বলা হয়নি, যদিও গতকাল মেট্রো রেলের ম্যানেজার, জেনারেল ম্যানেজার, তিনি একটি বৈঠক করেছিলেন আধিকারিক এবং কর্মীদের সঙ্গে। বার্তা দিয়েছিলেন যে যেহেতু লাইফ টাইম এই পরিষেবা মেট্রো রেল, কার্যত এই যে যাত্রীদের অসন্তোষের একটা জায়গা তৈরি হচ্ছে, অসন্তোষের একটা জায়গা তৈরি হচ্ছে, সেখান থেকে এই মেট্রো রেলের যে সফর তা কিন্তু সচল করতে হবে এবং পরিষেবা কিন্তু যাতে বিঘ্নিত না হয় সেদিকে নজর দিতে হবে। কিন্তু আজও কিন্তু তার যে প্রতিফলন, তার যে বাস্তবায়ন, তা কিন্তু চোখে পড়লো না তমশ্রী। বেশ সুদীপ্ত। আবার আজকেও মেট্রোর গন্ডগোল। প্ল্যানেট থেকে ওয়েট করছি ব্লু লাইনে মেট্রো আসার জন্য। 15 মিনিট কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কোথাও কিছু বলার নেই। এদিকে মানে একেবারে প্রচণ্ড ভিড়। তারপর যা হোক বা মেট্রো এলো মিনিট 20 পর, সে দরজাই বন্ধ হচ্ছে না, একেবারে হরেবেল সিচুয়েশান। তারপর যা হোক করে একটা মেট্রো যাওয়ার পর 2-3 নম্বর মেট্রো করে এই উঠে এখানেই নামলাম ময়দানে। আর আমি বেরিয়েছি হাওড়া থেকে স্প্ল্যানেড হয়ে আসছি, হাফ অ্যান আওয়ার প্রায় হয়ে গেছে। পরিকাঠামো জিরো, পরিকাঠামো জিরো জিরো, -1 লাখ। রেলের পরিকাঠামো -1 লাখ। গিয়ে ভিড়টা দেখে শুনুন আপনি, কি ভিড়, মানুষ আসবে করে। দমদম থেকে এখানে আসতে 45 মিনিটস লাগলো। কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, 50টা লাইন উদ্বোধন হয়ে গেল। ঘটা করে মেট্রোর ওই লাইন উদ্বোধন করলাম, ট্রেনে এখানে কম দিলে কি করে দেখান হবে না? লোকের তো দেখান সমস্যা না। হ্যাঁ, ভিড় সাংঘাতিক দেখান, ভিড় হচ্ছে। বনগাঁতে এসে যখন দমদমে মেট্রোতে উঠতে যাচ্ছি, বীভৎস ভিড়, মানে 4টে ক্যান্সেল, কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কিছু নেই। এবং তারপরেও যখন আসছে, তারপরেও মানে মেট্রোতে, মানে স্টেশনে দাঁড়াতে খুব সমস্যা। মেট্রো আর মেট্রো নেই, এ এখন বনগাঁ লোকাল হয়ে গেছে। দরজা তো বন্ধ হচ্ছে না। আর মেট্রোর এখন একটা নতুন স্বভাব হয়ে গেছে যে সন্ধ্যাবেলা 7টার পর পার্ক স্ট্রিট থেকে যদি আপনি ডাইরেক্ট ক্ষুদিরাম যেতে চান, আপনাকে জবরদস্তিভাবে টালিগঞ্জে নামিয়ে দেবে। এ তো যার পর নাই।
আর সারাদিন দেখুন কাজকর্ম করার পরে এন্ড অফ দ্য ডে যখন বাড়ি ফিরি তখন যদি এই রকম সমস্যা হয় কাহাতক লোকের মেজাজ ঠিক থাকে বলুন।